আজকে সেই সাহামাগিগুলো কোথায়? যারা শাহবাগ চত্বরে হুজুরদের নিয়ে গুজব ছড়ানো মাত্রই এবং অশ্লীলতায় নেমে যায় এই শাহবাগ চত্বরে। তা আজকে সেই মাগিগুলো কোথায়? তাদের চোখে পড়েনি? রামিসার মতো একটা নিষ্পাপ শিশু, তাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হচ্ছে, সেই বেশ্যাদের মুখে আজ কোনো কথা নাই। বলবে কেন? এতে তো তাদের কোনো লাভ নাই। এই দুপুরের আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন পতিতা, এই সাহামাগি পতিতা, উনি এসে বলল যে রানা নাকি, অর্থাৎ রামিসার যে খুনি, তার ফেসবুক প্রোফাইলে হাদির ছবি দেওয়া ছিল। সে জামায়াত ইসলামের ভোটের সময় অনেক ক্যাম্পিং করেছে। আমার মনে হয় উনি দেখেছে। তবে কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে এখানে একটাই যে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের ধন নিয়ে তাদের তৃপ্তি মেটে না। তারা মূলত চায় জামাত শিবিরের লোকেরটা। কিন্তু কি বলবো দেখেন, এদের তো আসলে এরা আল্লাহকে ভয় পায়, এরা আহ, ইসলামকে মান্য করে, যার কারণে বিয়ে ব্যতীত এসব পতিতালয় সাহামাগীদের কাছে যায় না। আর এই আফসোসটা ওদের অবিরল। ওরা চায় এই নেশা না করা ইমানি শক্তি, এই পুরুষগুলো ওদের কাছে আসুক, যার কারণে এই সাহামাগীগুলো শাহবাগে পড়ে পড়ে খালি চিল্লায়। আজকে রামিসার মতো মেয়েদের জন্য হলেও জুলাই সনদ বাস্তবায়নটা খুবই জরুরি হয়ে উঠেছে। আজ একটা বাবা জানে একটা সন্তানকে তিল তিল করে গড়তে কত মায়া, কত মহাব্বত, কত অক্লান্ত পরিশ্রম করে একটা মেয়েকে বড় করতে হয়। গত দুদিন দেখছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, এই রামিসার সাথে কারো রক্তের সম্পর্ক নেই, কিন্তু অহরহর মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে চোখে পানি ফেলছে। আর সেই সব সাহামাগিগুলো কোথায়? আজ যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে এটা কখনো সম্ভব ছিল না। আমাদের মাননীয় সংবিধান শিক্ষক, উনি দেখলাম গতকালকে একটা ব্রিফিংয়ে বলেছে আমরা সেই মধ্যপ্রাচ্যের যুগে নাই। মধ্যপ্রাচ্যের যুগ বলতে এখানে নবী রাসূলের যে শাসন আমল ছিল সেটাকে উনি বোঝাতে চেয়েছে। পাথর এই ধর্ষককারীকে বা ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হতো মধ্যযুগে। উনি বোঝাতে চেয়েছে আমরা তো সেই যুগে নাই, আমরা বর্তমান আধুনিক যুগে আছি। মানে আধুনিক যুগে আসি বিধায়ী তো এই ধর্ষকের তাপমাত্রা বাড়ছে, ধর্ষকের সংখ্যা বাড়ছে। রামিসার পরপরই চট্টগ্রামে আরেকটি ঘটনা দেখা গেছে, গত 15 তারিখে ব্রাহ্মণবাড়িয়া একটি ঘটনা দেখা গেছে, গতকালকে ঝিনাইদহ একটা ঘটনা দেখা গেছে। এই যে আপনারা আধুনিক ডিজিটাল যুগে আছেন, যে সেই ডিজিটাল যুগে থেকেও সেই সঠিক বিচার না করার কারণেই কিন্তু এর তীব্রতা বাড়ছে। সংবিধান সংবিধান বলে এটা যে আসলে ভারতের নীতিমালা, সেটা শিক্ষক ছিলাম সংবিধান স্যারকে দেখেই বোঝা যায়। আজকে কি বলবো যে এই কথাটা না বলে পারছি না। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমারও ছোট একটা মেয়ে আছে। সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে বৃষ্টিতে ভিজে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে পরিশ্রম করে দিন শেষে যখন বাসায় আসি ক্লান্ত শরীর নিয়ে, ওই হাসিমাখা মুখে যখন বাবা ডাকটা শুনে, তখন কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সমস্ত কষ্ট ভুলে যায়, সমস্ত শারীরিক পীড়া আসলেই ভুলে যায়। এই রামিসার জন্য কতটা যে খারাপ লাগছে সেটা বলতে পারবো না, সেটা বলার ভাষা আমার নেই। দেখেন, আমি কোনো আইনের স্টুডেন্ট না বা একজন আইনজীবীও না, আমি সামান্য একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারও বলতে পারেন। আমি আমার ব্যক্তিগত মতামত এবং যে অন্যায়গুলো দেখে থাকি তার প্রতিবাদ এই চ্যানেলটা থেকে আমি করে থাকি। তো আজকে এতটুকু বলবো, আইনের যে প্রক্রিয়া একটা লং সময়, এখানে সমস্ত তথ্য প্রমাণের পরেও আইনমন্ত্রী বলছেন যে 1 সপ্তাহের ভিতরে সব কিছু জমা দিতে হবে। আসামিকে আবার রিমান্ডেও নেওয়া হচ্ছে। মানে এর মধ্যে এর সাথে আর কেউ জড়িত আছে কি না সেটা খুঁজে বের করা হবে। এর ভিতরে আপনারা মেনশন করলে তো জামাত শিবিরকে মেনশন করবেন যে দেখি এর ভিতরে জামাত শিবিরকে একটু জড়ানো যায় কিনা। তা আসলে কোনো ফায়দা নেই। যে চাউল দেখলেন না, চেয়ারম্যান ঘাটার যে একটা ঘটনা, যে জামায়াতের
একজন নেতার ঘরে কয়শো বস্তা চাউল পাওয়া গেছে। এটা নিয়ে কিন্তু মিডিয়া খুব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। কিন্তু গাইবান্ধা ঠাকুরগাঁও রওনা দেওয়ার উদ্দেশ্যে যে বিএনপির নেতা যাচ্ছিল, সে যে কচি মাল খুঁজছিল, এটা কিন্তু কোনো মিডিয়ার শুয়োরের বাচ্চা, বাংলাদেশের বড় বড় মিডিয়া এইসব শুয়োরের বাচ্চারা এগুলো কিন্তু দেখে না, এগুলো কিন্তু যা মানে বুঝেও বোঝে না। আমি ধিক্কার জানাই সেসব শুয়োরের বাচ্চাদেরকে যারা অপপ্রচার চালায়, যারা মিথ্যা প্রচার করে। আইনের প্রক্রিয়াটা হচ্ছে এমন যে আজকে আসামি ধরা পড়লো, এরপরে বিভিন্ন প্রমাণ, বিভিন্ন ডকুমেন্ট, এমনকি ডিএনএ টেস্ট করাতে হবে, সেই ডিএনএ টেস্ট জমা দিতে হবে যেখানে আসামি নিজে স্বীকারোক্তি দিচ্ছে। এরপরেও এত তাল বাহেনা সেই সংবিধান মেনে করে যাচ্ছেন আপনারা। এতে তো লস নাই। এই যে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এই 1 সপ্তাহ সময় দেওয়া মানে কি আসামিকে সুযোগ করে দেওয়া। এখানে প্রশাসনকে ঘুষ দিতে দেওয়ার সুযোগ পাবে, এখানে বড় একজন আইনজীবীকে টাকা দিয়ে দাঁড়ান করানোর স্কোপ পাবে, এমনকি সেটা মন্ত্রণালয়ের মন্ত্রীদের পর্যন্ত একটা ভাগাভাগির বিষয় কিন্তু রয়ে যাবে। তারা এই যে 1টা সপ্তাহ সময় বেঁধে দিয়েছে, এটার মূল উদ্দেশ্যই কিন্তু এইগুলা। আমরা তো দেখছি গত বছর মাগুরাতে একটা ঘটনা ঘটেছে, তার বিচার কিন্তু এখনো হয়নি। ফাঁসির রায় হয়েছে কিন্তু ফাঁসি কার্যকারী হয়নি। তো স্যার বাবা কিন্তু এই কারণেই বলেছে আপনাদের নজিরে নাই, আপনারা কিছুই করতে পারবেন না। এটা কিন্তু উনি বাস্তবতা দেখেই বলেছে, উনি ফাও ফাও এটা বলে নাই। তো আইনি যে প্রক্রিয়াটা সেটা এক পর্যায়ে যে এর হয়তো ফাঁসির রায় হবে, আপিল করার সুযোগ হবে, তারপর আপিল করে বেরিয়ে যাবে, সঠিক বিচার হবে না। কিন্তু জুলাই যদি বাস্তবায়ন হতো, জুলাই সনদ কিংবা কোরআনের আইন যদি এই বাংলার বুকে বাস্তবায়ন থাকতো, তাহলে এই অন্যায়গুলো করার সাহস কেউ কখনো সহজে পেত না। অন্যায় হয়তো পৃথিবীর বুকে থাকবে, কিন্তু এত পরিমাণে হতো না। আজকে সব থেকে এই বিষয়টা নিয়ে বেশি খারাপ লেগেছে, যার কারণে আমি আপনাদের সামনে এসে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম। আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। দেখেন, আমার আপনার কিছুই করার নেই, কিন্তু তারপরেও আপনি একটা অন্যায়কে কতটুকু প্রশ্রয় দিচ্ছেন, কতটুকু প্রতিবাদ করছেন, এইটা কিন্তু একটা বিষয়। তা আজকে আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে যে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার মতামতটা দয়া করে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।